ভক্তশ্রেষ্ঠ হনুমানজি হলেন বল, বুদ্ধি, সাহস, জ্ঞান ও বিবেকের দেবতা। যিনি শ্রী হনুমানজির ভক্তি করেন সেই ভক্তের মধ্যে সদাচার, পরোপকার, ঈশ্বরের প্রতি সমর্পণ, আধ্যাত্মিকতা ইত্যাদি অনেক সদ্গুণের জন্ম নেয়। হনুমানজি হলেন কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতা এবং অষ্টচিরঞ্জীবীর মধ্যে একজন। এছাড়াও হনুমানজি হলেন অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা। শ্রী হনুমান চালিসাতেও এর উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, আসবর দীন জানকী মাতা। যার অর্থ হল হনুমানজির ভক্তির মাধ্যমে ভক্তের জীবনে অষ্টসিদ্ধি ও নবনিধির আবির্ভাব হয়। হনুমান চালিসা ছাড়াও মার্কণ্ডেয় পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণেও এর উল্লেখ পাওয়া যায়। বন্ধু, পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজ আমরা এই ভিডিও থেকে অষ্টসিদ্ধির অন্তর্নিহিত রহস্য সম্পর্কে জানব। আসলে কি এই অষ্টসিদ্ধি? অষ্টসিদ্ধির প্রথম সিদ্ধি হলো অনিমা। অনিমা সিদ্ধির দ্বারা হনুমানজি মাতা সীতার খোঁজ করার সময় যখন সমুদ্র লঙ্ঘন করছিলেন, সেই সময় সর্পমাতা সুরসা হনুমানজির পথ আগলেছিল। সৃষ্টিকর্তা ব্রহ্মার আশীর্বাদে সুরসার কাছে এমন বর ছিল যে এই সমুদ্র পথ দিয়ে যাওয়া সমস্ত প্রাণীকেই সুরসার ভোজন হিসেবে তার মুখগহ্বরে প্রবেশ করতে হবে। এই মতো অবস্থায় হনুমানজি তার শরীরকে 100 যোজন থেকে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে সুরসার মুখগহ্বরে প্রবেশ করে পুনরায় বেরিয়ে আসেন। আবার লঙ্কাপুরীতে প্রবেশের সময় হনুমানজি অতি ক্ষুদ্র রূপ ধরে সমগ্র লঙ্কাপুরী অধ্যয়ন করেছিলেন। মহিমা। অষ্টসিদ্ধির দ্বিতীয় সিদ্ধি হল মহিমা সিদ্ধি। অনিমা সিদ্ধির বিপরীত এই মহিমা সিদ্ধি। মহিমা সিদ্ধির দ্বারা শারীরিক আকৃতি বিশাল থেকে বিশাল আকার করা সম্ভব। এর পাশাপাশি প্রাকৃতিক ও ভৌতিক বস্তুর আকারের বৃদ্ধি ঘটাতে পারে এই সিদ্ধি। হনুমানজি সীতামাতাকে অশোক বনে তার বিশাল আকৃতির দর্শন করিয়েছিলেন এই সিদ্ধির দ্বারা। এছাড়াও বহুবার রামকার্যের জন্য বজরংবলী তার বিশাল আকৃতি ধারণ করেছিলেন। গরিমা। অষ্টসিদ্ধির তৃতীয় সিদ্ধি হল গরিমা। এই সিদ্ধির দ্বারা শারীরিক আকার অপরিবর্তিত রেখে শারীরিক ওজন এতটাই বৃদ্ধি করা সম্ভব যে কোনো শক্তির দ্বারা তাকে সেই স্থান থেকে সরানো অসম্ভব। এই শক্তি প্রয়োগের দ্বারা দাপর যুগে হনুমানজি মহাবলী ভীমের অহংকার চূর্ণ করেছিলেন। হনুমানজি এক বৃদ্ধ বানরের রূপ ধরে ভীমের যাত্রাপথে ল্যাজ ছড়িয়ে শুয়েছিলেন। হনুমানজি সেই ল্যাজকে সরানোর চেষ্টায় ভীমের সমস্ত শক্তি প্রয়োগ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হনুমানজি মহারাজের লেজকে তার যাত্রাপথ থেকে সরাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন ভীম। লঘিমা সিদ্ধি। লঘিমা সিদ্ধির প্রয়োগের দ্বারা শারীরিক ওজন এতটাই হালকা করা সম্ভব যে মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা সম্ভব। আমরা এই সিদ্ধির পরিচয় পাই যখন হনুমানজি অশোক বনে একটি শিশু গাছের পাতার আড়ালে বসে প্রভু শ্রীরামের দুঃখে ব্যাকুল মাতা সীতার কথা শুনছিলেন। প্রাপ্তি। অষ্টসিদ্ধির পঞ্চম সিদ্ধি হল প্রাপ্তি। এই সিদ্ধির দ্বারা সংসারের সমস্ত মনোকামনা পূরণ করতে পারে এবং সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে এবং পশু পাখির ভাষা বুঝতে পারে। হনুমানজি সীতামাতার খোঁজ করার সময় জটায়ুর ভাই সম্পাতির কাছ থেকে এই প্রাপ্তি সিদ্ধির দ্বারাই জেনেছিলেন যে রাবণ সীতামাতাকে হরণ করে তার লঙ্কাপুরীতে বন্দি করে রেখেছে। লোকাম্য। এই সিদ্ধির দ্বারা পৃথিবীর গভীরে অর্থাৎ পাতালে, আকাশে, জলের নিচে যেখানে ইচ্ছে সেই স্থানে যাতায়াত করা সম্ভব। যে কোনো রূপ ধারণের ক্ষমতাও লাভ হয় এই সিদ্ধির দ্বারা। শ্রী হনুমানজি অহিরাবণের হাত থেকে প্রভু শ্রীরাম ও লক্ষ্মণজিকে উদ্ধার করেছিলেন পাতালপুরীতে প্রবেশ করে ও নাগপাশ থেকে মুক্ত করতে বৈকুণ্ঠ থেকে গরুরকে নিয়ে এসেছিলেন। ঈশিত্ব। অষ্টসিদ্ধির সপ্তম সিদ্ধি হল ঈশিত্ব সিদ্ধি। এর অর্থ হল ঐশ্বরীয় তত্ত্ব, অর্থাৎ এই সিদ্ধি লাভের ফলে প্রাপক দৈবিক ক্ষমতার অধিকারী হয় ও দক্ষ নেতৃত্বদানের ক্ষমতা লাভ করেন। বশিত্ব। অষ্টসিদ্ধির সর্বশেষ সিদ্ধি হল বশিত্ব সিদ্ধি। এই সিদ্ধির দ্বারা পৃথিবীর সমস্ত প্রাণী ও বস্তুকে নিজের বশে রাখা সম্ভব এবং প্রাপক মনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে হয়ে ওঠেন জিতেন্দ্রীয়। এই ছিল অষ্টসিদ্ধির অন্তর্নিহিত রহস্য। আমাদের আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।